জগন্নাথের যখন আরতি হয় সুন্দরভাবে গান গায় আর নৃত্য করে, এতেই জগন্নাথ মোহিত হয়ে যায়। নৃত্য গীত আর শুয়ে থাকে কোথায়? আরতির শেষে প্রসাদ দেয় হাতে হাতে, ওইটুকু প্রসাদ পেয়ে রাত কাটায়। কোথায় থাকে? পাশে, জগন্নাথ মন্দিরের পাশেই একটা গাছের তলায় চুপচাপ শুয়ে থাকে সারাদিন। দিনের বেলা ঘুরে বেড়ায় আর সন্ধে হলে জগন্নাথ মন্দিরে গান গায় আর আরতি দর্শন করে। আবার রাত্রি হলেই চলে যায় গাছের তলায়, গিয়ে শুয়ে পড়ে। সুন্দর ঠিকানা গাছের তলা। এদিকে দাক্ষিণাত্যের এক ব্রাহ্মণ, তারা ব্রাহ্মণ দম্পতি মানে স্বামী স্ত্রী জগন্নাথের কাছে এসছে ধন্যি বাঁধতে। ধন্যি বাঁধা জানেন? ওই যে যাদের ছেলে পুলে না হয় তারা ওই দেখবেন জগন্নাথের পাশেই একটা অক্ষয় বট গাছ আছে। অক্ষয় বট মানে যার হরিবোল ফল হয় না, অক্ষয় বট একই রকম আছে যৌবন গাছে। ওই গাছে দেখবেন সবাই খলনকুচি এসব বাঁধে না, কি বলেন ওটাকে? ঢিল বাঁধা। ঢিল বাঁধা, ও ঢিল বাঁধা। বিশুদ্ধ কথায় বলা হয় ধন্যি বাঁধা, মানে ধন্যা দেয়া হলো ঈশ্বরের কাছে যে যদি তুমি কিছু একটা দাও। স্বামী স্ত্রী দুইজন ওই স্নান যাত্রা তিথিতেই পুরীর সমুদ্রে স্নান করে জগন্নাথ মন্দিরে হত্যা দিলেন। পুরোহিত গিয়ে চরণামৃত দান করলেন, উঠে এসে জগন্নাথের সামনে পুরোহিত স্বপ্ন দেখেছে আপনাদের ঘরে সন্তান দেবে জগন্নাথ, আমায় আদেশ করেছে। চিন্তা নেই, যেই বলেছে আদেশ করেছে অমনি জগন্নাথের কাছে স্বামী স্ত্রী দুজনে হাত জোড় করে বলছে, শোনো জগন্নাথ, যত ভক্ত আছো সবাই শুনে রাখো, এই জগন্নাথের কাছে আমরা দুইজন স্বামী স্ত্রী মানত করে যাচ্ছি। ব্যানার্জি পরিবার ব্রাহ্মণ, ভালো ব্রাহ্মণ, কেমন ঘর আলো করে 6 মাস পরেই জন্মালেন, মাতৃগর্ভে এলেন, যার চরিত্র আমরা শুনব। সতী রমণী পদ্মাবতী, একবারে পদ্মের মতো দেখতে হলেন। 10 মাস পরেই জন্মালেন, কিন্তু পদ্ম ফুলের মতো রং। আহা, যেই দেখতো সেই বলতে এ কোনো স্বর্গের অপ্সরী নেমে এসছে। আর সত্যিকার স্বর্গের যারা নর্তকী অপ্সরী ছিল ঠিক তাদেরই মতন গান শুনলেই নাচবে। এত ভালো নাচতে পারতো পদ্মাবতী, শুধু তাই নয় ভালো বাজাতেও পারতো, ভালো গাইতেও পারতো, কিন্তু নৃত্যপটীয়সী ছিল, নাচতো যা। আহা, সবার মন হরণ করে দিত। শিশুকালের ন্যায় বড় হতে লাগলো, দেখতে সুন্দরী মেয়ে। বাবা মা দেখলো সময় থাকতে বিয়ে দিয়ে দেয় ভালো, তাই না? হঠাৎ এক সাধু এলো, অলক নিরঞ্জন ব্রাহ্মণ। ভবতু ভিক্ষাং দেহি, ভবতু ভিক্ষাং দেহি, ভবতু ভিক্ষাং দেহি, ভবতু ভিক্ষাং ভবতু ভিক্ষাং দেহি, ভবতু ভিক্ষাং দেহি। পদ্মা দ্বারে সাধু এসছে, ভিক্ষা দিয়েছো মা। ভিক্ষা পাত্রটা নিয়ে এসছে। যেই ভিক্ষা দিতে এসেছে সাধু চমকে উঠলেন। ও ব্রাহ্মণ, এটা তোমারই মেয়ে? হ্যাঁ আমার মেয়ে। কি হয়েছে? সত্যি তোমার মেয়ে? হ্যাঁ আমার মেয়ে নয়, কার মেয়ে? আমারই মেয়ে। কিন্তু এ তো দেখে মনে হচ্ছে কোনো দেবকন্যা। সেই বলেছে দেবকন্যা, চমকে উঠল ব্রাহ্মণ। সহসা মনে পড়ে গেল, না না ও কিছু নয়, আপনি ভিক্ষা নিয়ে চলে যান। শোনো, ভুল করো না, আমার মনে হচ্ছে কোনো দেবকন্যা, দেবতার প্রসাদ। একে দেবতার প্রসাদ, দেবতার চরণেই পৌঁছে দিও। যারা সনাতন ধর্ম নিয়ে থাকেন তাদের অবশ্যই এগুলো শোনা দরকার। কারণ দিন আসছে কিন্তু রুখে দাঁড়ানোর, না হলে সরে যেতে হবে জায়গা থেকে। প্রাণ চলে যায় যাক, জায়গা কিন্তু ছাড়বো না।
আমি সনাতন, আমার ধর্ম হিন্দু সনাতন ধর্ম। প্রতিবাদ করতে শিখুন। রাত্রি 2টোর সময় চাঁদ কাজীর বাড়ি ঘেরোয়া করলেন। কে খোল ভেঙে দিয়েছে তাকে বেরোতে বলে। এমন উগ্রমূর্তি মহাপ্রভু চাঁদ কাজীর বুকের ওপর বসেছে। বাবু, চাঁদ কাজী চোখ খুলেই দেখছে স্বপ্ন কি স্বয়ং নৃসিংহদেব বসে আছে বুকের ওপর। ওদিকে বাইরে আওয়াজ আর এখানে নৃসিংহদেব বুকের ওপর। কাজী সাহেব, যদি নিজের প্রাণ বাঁচাতে চাও হরিনাম প্রচার করো। উদ্ধর সাথে ছুটে গেলেন, খুলে দাও ওদের। আমি চাঁদ কাজী আজ থেকে ঘোষণা করে দিলাম, আমার বংশে যে বা হরিনামের বিরোধিতা করিবে 7 জন্ম সেই জন আত্মঘাতী হবে, তাকে তেজপুত্র বলে আমি ঘোষণা করব এই মিয়াপুরের মাটিতে। মায়াপুর পরে, অপরাধ নেবেন না। মহাপ্রভুর নবদ্বীপ লীলায় দেখতে পেলাম শুধু আন্দোলন করে গেলেন হরিনাম কিভাবে প্রচার করতে হবে। অভক্ত যারা যারা বোঝে না তাদেরকে ভক্তে পরিণত করতে হবে, এই আন্দোলন লীলাটা ছিল নবদ্বীপে। এইবার চলুন শেষ 24 বছর। তার মধ্যে 6 বছর দাক্ষিণাত্য ভ্রমণ করলেন, বাকি 18 বছর। 18 বছরে 6 বছর নীলাচল আর 12 বছর গোপন গৃহ। চেলিলা আপনারা একটু আগে শুনলেন গম্ভীরা। একমাত্র গম্ভীরা ভিতরে মহাপ্রভু। তার সঙ্গে স্বরূপ রামা নন্দ শোনে কৃষ্ণ কথা আলাপনে, রাধা প্রেমে বিভোর গোরা গোরা জাগিয়া রজনী গম্ভীরা ভিতরে গোরা গোরা জাগিয়া রজনী প্রভা। আস্তে, যেহেতু গম্ভীরা শুনেছেন একটু আগে, ওদিকে আর যাচ্ছে না। সেই গম্ভীরায় মহাপ্রভু রাধা প্রেম পেলেন। আস্তে, কোথা থেকে পেলেন? স্বরূপ রায় রামানন্দের সঙ্গে কৃষ্ণ কথা বলতে বলতে রাধা প্রেম পেলেন। কি করে? ললিতা আর বিশাখা। ভালো করে বুঝে নিন, এই কথাগুলো খুব গোপন কথা তো। ললিতা আর বিশাখা, কিন্তু শুধু কি তারাই রাধা প্রেম বললেন? না, তারা বললেন না, তারা জানালেন। কিন্তু রাধা প্রেম পেলেন মহাপ্রভু কোথা থেকে? শুনুন, এবার বলবো। চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি, রায়ের নাটক গীত, বিল্লমঙ্গল শিগীত গোবিন্দ, শ্রীগীতি গোবিন্দ, স্বরূপ রামানন্দ শোনে মহাপ্রভু রাত্রি দিনে গায়ে শোনে পরম আনন্দ, গায়ে শোনে পরম আনন্দ। কি শুনলাম? চণ্ডীদাসের পদাবলী, বিদ্যাপতির পদাবলী। বিদ্যাপতির পদাবলী গুলো শুনতেন যাতে শুধু প্রেমের কথা। মাধব বহুত মিনতি করিত, এইগুলো দিন রাত মহাপ্রভু শুনতেন। চণ্ডীদাস বিদ্যাপতি রায় রামানন্দের কৃষ্ণ বল্লভম নাটক শুনতেন। আর বিল্লমঙ্গল কথাটা বলে ফেললাম, বিল্লমঙ্গলের লেখা কৃষ্ণ কর্ণামৃত।
মহাপ্রভু রাত্রি দিন শুনতেন, আর কি শুনতেন? সব সময় হারাই হারাই বলে কাঁদতেন। কি শুনে? কবি জয়দেবের গীত গোবিন্দ। বুঝে নেওয়া গেল প্রিয় রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানা তোকে বলো। প্রিয় রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানা তোকে। মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা। আস্তে থাকে, বলতে হবে মানুষকে, না বুঝলে খালি পদ গাইলে তো হবে না নাকি? মধুর বৃন্দা, বৃন্দা বলতে কি বুঝলেন একটু আমাকে বলুন তো। গানটা তো সবাই জানি, গানটা সবাই গায়, বৃন্দা বলতে কি বুঝলেন? মধুর বৃন্দা বিপিনে মাধুরী প্রবেশ চাতুরী সার, এইটুকু শুনবো। না না, যাদের শোনার দরকার নেই তারা বাড়ি চলে যাবে, কোনো অসুবিধা নেই। কে রান্না করে খেয়ে শুয়ে পড়ে, সেই তো খাবো দাবো ঘুমাবো, তারপরেই বলো হরি হরি বলে হয়ে যাবে। মধুর বৃন্দা, বৃন্দা বৃন্দাকে অনেক পরে, ও তো অনেক পরে, কলিযুগে তুলসী। বৃন্দা, মধুর বৃন্দা কেন? বৃন্দাবন বলতে পারতো যদি আপনার কথায় তুলসী হতো, বৃন্দাবন বলতো, মধুর বৃন্দাবন, মধুর বৃন্দা। এই বৃন্দাকে চেনেন? কেদার রাজার কন্যা হচ্ছে বৃন্দা। ভালো করে একটু বুঝবেন কথাগুলো। কেদার রাজার কন্যা হচ্ছে বৃন্দা, উত্তর ভারতে বাড়ি কেদার রাজ, তার কন্যা হচ্ছে বৃন্দা। আমরা যখনই যৌবনে পদার্পণ করি, বাবা মার কাছে কিছু আবদার রাখি। কিরে মা, আজ দুদিন ধরে তুই শুধু আমার সামনে আসিস, চলে যাস, কিছু বলছিস নে। বাবা, শুনলাম তোমরা নাকি ঘটক টটক ঠিক করছো আমার বিয়ের জন্য। হ্যাঁ রে মা, ছেলে মেয়ে বড় হলে বাবা মার একটা চিন্তা, অদত্তা কনয়া, কতক্ষণে তাকে বিদায় দেব। কি বিয়েটা দিয়ে দিতে পারলে বাবা মা ভাবে ঝাড়া হাত পা হয়ে গেলাম। কি এটাই কি প্রকৃত বাবা মা? শুনবেন একটু পরে কবি জয়দেবে গিয়ে প্রকৃত বাবা মার কি চাওয়া। আহা, বৃন্দা কিছু বলবি তুই? বাবা আমার একটা আবদার ছিল, তুমি সেই তো আমার বিয়ে দেবে, পরের বাড়ি চলে যাব, তোমার কাছে তো থাকবো না, অন্য জায়গায় চলে যাব। বাবা কি যদি তুমি আর মা আমাকে অনুমতি দাও, উত্তর ভারতের ওই গভীর জঙ্গলে বসে আমি সাধনা করতে চাই। কি বলছিস মা? এত কষ্ট করে তোকে বড় করলাম, তুই শেষে। শুনেছি পুরাণে, যে বংশে একজন বৈষ্ণব সন্তান জন্মায় সে মাতৃকুল পিতৃকুল 14-14-28টা পুরুষকে উদ্ধার করে দেয়। বেশ, তোর যখন ইচ্ছা চোখের জল মুজমা, আমি অনুমতি দিলাম। পিতা মাতার অনুমতি পেয়ে বৃন্দার আনন্দের সীমা নেই। চলে এলো ওই জঙ্গলে, যেটা এখন আপনারা বৃন্দাবন ছিলেন, আগে ওটা জঙ্গল ছিল, বাঘ সিংহে ভর্তি ছিল। বসলেন বৃন্দা একটি গাছের তলায়, দিনরাত শুধু শ্রীহরির ধ্যান। এটা কিন্তু বলছি সত্য যুগ, শ্রী বিষ্ণু নারায়ণের ধ্যান করে দিন রাত বৃন্দা। এমন নামের প্রভাব, এমন জপের গুণ, এমন ধ্যান, এমন সাধনা, বাঘ সিংহ যত হিংস্র জন্তু জানোয়ার পোকা মাকড় কীট পতঙ্গ ওই বন থেকে সব আস্তে আস্তে পালাতে শুরু করলো। কি হলো? যত মধুর ফুলের গাছ, যত মধু ভর্তি ফলের গাছ সৃষ্টি হয়ে গেল গোটা।
এটা প্রকাশ মহাপ্রভু। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান জানতে চাইলেন শ্রী বিষ্ণু নারায়ণ বৃন্দা তোমার কি চাহিদা বলো, তুমি কি বর চাও, কিসের জন্য তুমি সাধনা করছো বলো বৃন্দা, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। বৃন্দা দেখলো ভগবান যখন এসে দাঁড়িয়েছে তাহলে আর দেরি করা যাবে না, আছাড় খেয়ে পড়লেন ভগবানের চরণ। তুমি আমায় একটা কথা দাও ভগবান, আমি কোথাও যাব না, আমার এই যে সুন্দর জায়গা, সুন্দর মনোরম পরিবেশ, আমি এইখানে বসে তোমার মধুর লীলা দর্শন করতে চাই। তুমি যখন গোষ্ঠে যাবে, গোষ্ঠ থেকে ফিরবে, আমি যেন ওই লীলাটা দর্শন করতে পারি, এই আমার জীবনের চাওয়া। ভগবান বললেন তথাস্তু। আগত দাপর যুগে আমি যেদিন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, তুমি জন্মগ্রহণ করবে বৃন্দাবন হয়ে, কথা দিলাম তোমার পক্ষেই আমি বিপিনে বিনোদ খেলা খেলব। মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী। আচ্ছা, এই কথাটার সঙ্গে মহাপ্রভুর কি কথা এলো যে এই জায়গায় কবি ওই কথাটা বসালেন? প্রবেশ চাতুরী আস্তে বৃন্দাবনে, বৃন্দাবনে প্রবেশ করার যে চাতুরতা, এটা একমাত্র চৈতন্য মহাপ্রভু শিখিয়ে গেলেন। কি করে একটু বলেন, একটু বুঝে যান, বিশেষ করে যারা ভজনশীল ব্যক্তি তাদের খুব সুবিধে হবে। এই চাতুরতাটা কি? যেমন আমাকে যদি কেউ বলে বৃন্দাবন গেছিলেন, গেছিলাম, প্রবেশ করেছেন না, তাহলে বৃন্দাবনে যাওয়া আর বৃন্দাবনে প্রবেশ করা এই দুটোর মধ্যে পার্থক্য কি এটাকে জেনে নিন। বৃন্দাবনে যাওয়া মানে গেলাম, ঘুরলাম ফিরলাম, 15 দিন 20 দিন 1 মাস থেকে আবার গো টু দা হোম, সেই যেই জ্বালা সেই জ্বালার তলায় চলে গেলাম। কি হেলতলা বেলতলা ঘুরে বুড়ির কুলতলায় এসে আবার ঠিক, এটাকে বলে বৃন্দাবন যাওয়া, প্রবেশ করা নয়। আর যারা দেখবেন বৃন্দাবনে গিয়ে মাসের পর মাস, বছরের পর বছর গোপী ভাব নিয়ে বসে সাধনা করছে রাধা কুণ্ডের তীরে, তারা প্রবেশ করেছে। তাহলে ঘুরতে যাওয়া আর প্রবেশ করা দুটো কিন্তু এক নয়। যেমন ধরুন আমি নালন্দা বিশ্ববিদ্যালয় ঘুরতে গেছিলাম, ও ভাই কোথায় গেছিলে গো? নালন্দা বিশ্ববিদ্যালয় দেখে এলাম। তাহলে ওর দেখে আসাটা আর আরেকজনের নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাটা, দুটো কি এক হবে? কখনোই এক হবে কি? সে তো সেখানে থেকে পড়াশোনা করেছে, তারপরে এসেছে, আরে গেছে, ঘুরেছে, চলে এসেছে। আমরা বৃন্দাবন যাই, দেখি, ঘুরি, 1 মাস 15 দিন 2 মাস, কেউ নিয়ম সেবার মাসটা পুরোটা থাকে, ঘুরে আবার চলে আসে। কিন্তু যারা ব্রজে বসে রাধা প্রেমকে আশ্রয় করছে, যারা ব্রজে বসে গোপী ভাব সিদ্ধ হয়ে গেছে, তারা ব্রজের চাতুরতাটা জেনে গেছে যে ভগবানকে পাওয়ার একটাই চতুরতা, সেটা হলো দিন রাত শুধু ভজন করতে হবে, ভজন বিনে তাকে পাওয়া যাবে না। বুঝে নিয়ে গেল কি গো? আরেকজন উদ্ধার হয়ে যাবে, সে ভজন না করলে উদ্ধার হবে যদি কারো কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম হয়ে যায়। কি হবে না? ভগবানের কাছে গেলে এটা চাইবেন সব সময়, ভগবান এ জন্মে যা হয়েছে হয়েছে, পরে জন্ম ঘুমাচ্ছ কেন? এক তো আসরের দিকে পা মিলে বসেছ, আবার ঘুমাচ্ছ, অপরাধ হয়ে যাবে না?
নারদ পঞ্চরাত্র গন্ধটা পড়বে, নাহাং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নাচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। অন্যদিকে পা ঘুরিয়ে বসুন, আসরের দিকে কখনোই পা মিলে বসবেন না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ভগবানের কাছে কি চাইবো? এ জন্মে যা হয়েছে হয়েছে, পরজন্মে বড়লোক বাড়ির বউ করে দিও, নাকি চাইবো না? এদিকে দেখি মায়েরা কি বলে, কি গো ও মা, এ জন্মে যা হয়েছে হয়েছে, পরজন্মে বড়লোক বাড়ির বউ হইতে পারি, নাকি চাইবো না? এই সারা জীবন কাঠের জালে রান্না করব, একটু হাই ফাই বাড়িতে জন্মাবো না? রাধে, এটা চাওয়া নয়। কি চাইবো? আবার যদি আসি দয়া এ ভব সারে, আবার যদি আসি দয়া চাইব একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও। একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে নিতাই গৌর হরি বল। জন্ম দিও মোরে, বিশ্বাস করবেন না, আমি মন্দিরে, বাড়িতে থাকলেই তো মন্দিরে যাই, তা মন্দিরে ঢুকলেই, কারণ আমার বাড়ির যে গেটটা, ঠিক গেটে ঢোকার আগে ডান দিকে মন্দিরের গেট, তা মন্দিরে গেলেই ভগবানকে দিনরাত বলি, এ জন্মে যা করেছো করেছো, পরজন্মে আর ব্রাহ্মণ কুলে জন্ম দিও না। বিশ্বাস করুন, ছোট জাতেরা সবাই চায় ব্রাহ্মণ কুলে জন্মাতে, আর আমি চাই ব্রাহ্মণ কুলটা ত্যাগ করতে। কেন? জাতিবিদ্যা মহতঞ্চ রূপ যৌবন এ বচ আদি পঞ্চকণ্টকা, যাত্র অভিমান আমার মধ্যে থাকবে। কোন কুলে জন্ম দেবে? ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, কোনটাই দরকার নেই, আমাকে মুচির ঘরে জন্ম দিও। আমি মুচি হইয়া সুচি, আমি মুচি হইয়া সুচি হব, আমি মুচি হইয়া সুচি হব, গাইব তোমার নাম, তোমার মতো নেই গো আপন জন, তোমার মতো নেই কই আপন জন, দয়াল রে তোমার মতো নেই কই আপন জন। ও মায়েরা, মুচির ঘরে জন্মাই তাতে কষ্ট নেই, কিন্তু মা যেন হয়, কি বললাম, কৃষ্ণ ভক্ত, তাতে তোমার লাভ কি হবে? হে গোবিন্দ, আমি যদি কামিনী কাঞ্চন সংক্রামক ব্যাধিতে ভুগে তোমাকে ডাকতেও না পারি, তাতেও লাভ। কেন? আমাকে ডাকতে না পারলে তোমার লাভ কি করে হবে? ও মা, কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মালে কি হবে জানো? আমি নিত্য নিত্য
প্রসাদ পাবো, নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো, জন্মে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো, প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো, জন্মে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো, উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, শুধু প্রসাদ পেয়ে উদ্ধার হব, এমনি জনম অমনি যাবে, হরি হরি উদ্ধার হব, জনম অমনি যাবে, প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো। তাহলে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মালে সুবিধেটা কি বুঝতে পারলেন? তুমি যদি ভজনশীল নাও হও, তুমি যদি ভজন নাও করতে পারো, প্রসাদের এমন গুণ মহিমা, তুমি 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস 3 মাস প্রসাদ পেতে থাকো, দেখবে প্রসাদ তোমাকে টেনে আনবে কৃষ্ণ ভজনের পথে। প্রসাদের এটা গুণ। কারণ এটা আমি আমার নিজেকে দিয়ে উপলব্ধি করে বুঝেছি। আমার বাবা যখন মারা যায়, সংসারে খুব বেহাল অবস্থা। একটা মঠে চলে গেলাম ঠাকুরের সেবা পূজা করতে, সামান্য কিছু, তখনকার দিনে মনে হয় 200 টাকা করে আমাকে দিত। তখনকার দিনে সেবা পূজা করতে গেলাম, কিন্তু মা আর আমি দুটো মানুষ, তা 200 টাকা দিলে মায়ের চলে যাবে তখনকার দিনে। যখন 6 মাস কেটে গেল, একদিন হঠাৎ মনে হচ্ছে ভগবানের সেবা করে পয়সা নেওয়াটা ঠিক নয়, কালকে কমিটির ম্যানেজারকে বলবো আমাকে আর টাকা দেবেন না। পরের দিন সকালবেলা উঠেই বললাম সেক্রেটারিকে ডেকে, বাবু আমার তো মাস শেষ হয়ে গেছে। বললো হ্যাঁ মাইনেটা দেবো, আজকেই দিয়ে দেবো। আমি বললাম ওইটাই আমি বলতে চাইছিলাম, মাইনে আজকেই দেবো, কোনো চিন্তা নেই। আরে আমার কথাটা শোনো, বলো ওই টাকাটা আমাকে দিতে হবে না, মন্দিরের সেবায় লাগিয়ে দেবে। বললে কেন? আপনার চলবে কি করে? মা আছে বাড়িতে, যে চালাবা তিনি চালাবা, কিন্তু ভগবানের সেবা করে অর্থ নেব না। বেশি না, 6 মাস। ওই যে প্রসাদ পাচ্ছি প্রত্যেকদিন, প্রসাদের গুণমহিমা তোমার জীবনের সবকিছু বদলে দেবে। আমি তোমাকে বলছি, তুমি দেখো। মা তোমার চলছে কি করে? বলে আমার কথা ভাবতে হবে না, পাড়ার প্রত্যেকে কিছু না কিছু দিয়ে যায় গোপালের সেবার জন্য। अनन्यश्चिन्त्राय तुवांग जे जना पर जु पार्सते त्रेसंग नित्याभिजुक्तनं जग खेमं बहम महम। सब धर्म परित्याग करे दाओ, কিন্তু সব ধর্ম পরিত্যাগ করতে বললেন। আমার যে বাড়িতে বউ আছে, আমি স্ত্রী ধর্ম পালন করি, আমি তাকেও কি ছেড়ে দেব? ভগবান বললেন তোমার বউ কি করে হলো ওটা? তুমি আসার সময় চুক্তি করে এসেছিলে, এখানে আসার পর তোমাকে সাজানো হলো স্বামী। অভিনয়, 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 এ তো শুধু অভিনয়, 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 অভিনয়। অভিনয় শেষ হলে আবার চলতে হবে।
যার জন্য ভগবান এই কথাটাই খুব জোর দিয়েছে, সর্বধর্মান পরিত্যাজ্যম, সব ধর্ম পরিত্যাগ করে যাও। কস্য মাতা কস্য পিতা কস্য বন্ধু সহোদরা কবাকস্য কবেদ বন্ধু কাকস্য পরিবেদনা, সব ধর্ম পরিত্যাগ করে দাও। সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তং, এই দেখেন মামেকং শরণং ব্রজ, আমার শরণ করো। কোথায়? ব্রজ। বললেন না সংসারে। মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ, তোমার সব পাপ আমি নিয়ে নেব, তোমার কোনো চিন্তা নেই। কিন্তু যে ভক্ত সে তো দেবে না, দেবে? বাসুদেব দত্ত বলছে মহাপ্রভুকে, জীবের যত পাপ আছে আমার মাথায় দিয়ে দাও, আমি নরকে গিয়ে গৌর গৌর করে উদ্ধার হব, তবু কলির জীবকে তুমি উদ্ধার করো। বলছে না? কেন দেবে না? আস্তে। ও মায়েরা, ভজন যদি ঠিক ঠিক করতে পারো তুমি 5টা মুক্তির অধিকারী হবে। শাস্তি, সামীপ্য, শালক্য, সারূপ্য, সাযুজ্য। কিছু বুঝলেন না? ভেঙে বলতে হবে, ভেঙে বলতে হবে। শাস্তি, ভগবানের সমকক্ষতা লাভ করা। সারূপ্য, ভগবানের মতো দেখতে সুন্দর, নেবে না। সামীপ্য, ভগবানের কাছাকাছি থাকা, হলেও হয়। শালক্য, ভগবানের মতো দুনিয়ার লোক তোমায় চিনবে, চাইছো, হলে হয়। সাযুজ্য ন। ভক্ত নরক বাঞ্ছয়ে তবু সাযুজ্য না লয়। কেন? সাযুজ্য মুক্তি মানে কোন মুক্তি? যেটা ভগবানের সঙ্গে তোমার সঙ্গে বিলীন হয়ে যাওয়া। তুমি কি চাও? তাহলে এসো। ভক্ত বললেন না, নরকে থাকবো সেও ভালো, তবু সাযুজ্য মুক্তি নেব না। ভগবান বললে কেন নেবে না? ভক্ত বললে শোনো ভগবান, কেউ যদি কাঁচ খুঁজতে খুঁজতে একবার হিরে পেয়ে যায়, সে কোনোদিন কাঁচ খুঁজবে না। তুমি হিরে কোনোদিন দিও না, আমি জনম জনম যেন কাঁচ খুঁজে যেতে পারি। তাই গৌর হরিব। বুঝে নেওয়া গেল? কেন নেবে না তুমি সাযুজ্য? এটাই তো ভালো জিনিস। আমার চরণে, আমার দেহে তোমার দেহ লীন হয়ে যাবে। বলে ভগবান, তাহলে শোনো সত্যিটা বলি, তোমার দেহে যদি আমার দেহে একাকার হয়ে যায়, তাহলে আর কৃষ্ণ বলে আমার কাঁদা হবে না। তাহলে আর কৃষ্ণ বলে কাঁদা হবে না। যদি তুই তো সঙ্গে বাধা হয়ে যায়, তাহলে কৃষ্ণ কৃষ্ণ বলে আমার কাঁদা হবে না। যদি দুই তনু এক সূত্রে বাঁধা পড়ে যায়, তবে কৃষ্ণ বলে আমার কাঁদা হবে না। তবে দুই তো তোমায় না পেয়ে তো আমি ভালো আছি। কৃষ্ণ বলে আমার কাঁদা হবে না। তোমায় না পেয়েই তো
আছি তোমায় পেয়ে পেয়ে গেলে তো আমার কাঁদা হবে না যদি দিতে হয় গো শুধু দুঃখ দিও, আমি সুখের সন্ধান চাইব না গো যদি দিতে হয় শুধু আমায় দুঃখ দিও, আমি সুখের সন্ধান চাইব না গো। যদি দিতে হয় আমায় দুঃখ দিও, তবু সুখের সন্ধান চাইব না গো। যদি দিতে দিতে হয় দুঃখ দিও, সুখের সন্ধান চাইব না তুমি যত দুঃখ দেবে আমি তত সুখী হব। কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদতে পারবো। তুমি যত দুঃখ দেবে আমি সুখী হব। কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো। এই কৃপা করো হরি, তুমি দুঃখ দিলে আমি সুখী হব। তুমি এই কৃপা করো হরি, দুঃখ দিলে সুখী হব। আমার মানব জনম সফল করি। দুঃখ দিয়ে সুখী হব। তুমি এই কৃপা করো হরি, দুঃখ দিলে সুখী হব। আমার মানব জনম সফল করে তুমি সুখী হব। আর কিছু চাই না গো। আমি মানব জনম সফল করি। আর কিছু চাইব না গো। তুমি দুঃখ দিলে সুখী হব। আমি আর কিছু চাইব না গো। কে বলছে কথাটা? গম্ভীরার ভিতর মহাপ্রভু গম্ভীরার দেয়ালে মুখটা ঘষছে, চতুর্দিক থেকে রক্ত স্ফরিত হচ্ছে। কেন মুখ ঘষছে? মুখ কোনদিন ভগবানের কাছে কিচ্ছু চাইবি না, শুধু চাইবি দুঃখ। স্বরূপ দামোদর এসে হাতটা ধরেছে, প্রভু কি তুমি চাইছো? ভগবানের কাছে দুঃখ। স্বরূপ রাধারানীর কত দুঃখ খালি দেখা, নয়ানক নিদোগেও ভয়ানক হাস, সুখ গেল প্রিয়াসনে দুঃখ তারি পাস। কত দুঃখে ছিল রাধারানী। স্বরূপ তুমি দেখো প্রভু, কালকে পর্যন্ত তুমি তো ভালো ছিলে, এখন তোমার হঠাৎ কি হলো?
স্বরূপ কহে গোটা কেন এমন হইলে স্বরূপ কহে গোরা কেন গয়ে মন হইলে। মহাপ্রভু কাঁদতে কাঁদতে বলছে, শুনবে স্বরূপ, রায় রামা নন্দ মোর এ দশা করিলে ওই রায় রামা নন্দ এ দশা করিলে আমায় রাধা প্রেম দিলে আমায় রাধা প্রেম দান করিলে আমায় রাধা প্রেম দান করিলে আমায় রাধা প্রেম দান করিলে আমায় রাধা দান করিলে ওই রায় রামা নন্দ মরে রাধা প্রেম দান করিলে রামানন্দ বলে আমাতে আর আমি নাই গো রাধা প্রেম দান করিলে রাধি নাই গো রাধা প্রেম দান করিলে রাধা প্রেম দান করিলে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা মধুর বৃন্দা বিভিন্ন মাধুরী প্রবেশ চাতুরী সাহা বরজ যুবতী ভাবের ভক্তি সকতি হইত কার। যদি মহাপ্রভু না আসতো রাধা প্রেম আমরা পেতাম না। আস্তে আজ থেকে আর অন্য কোন দেবদেবীর নাম করব না। আজ থেকে সবাই মিলে গাইবো কি, গাহো গাহো পুন শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন গো। তোমরা গাহ গাহ পুন শ্রী গৌরাঙ্গের গুণ শরণ করিয়া মা। তোমরা গৌর গুণ গাও গো সবাই, তোমরা গৌর গুণ গাও গো সবাই। আমাদের প্রাণ গৌর গুণ গাও গো সবাই। তোমরা গৌর গুণ গাও গো সবাই। শুনবো না গো শুধু গৌর গুণ গাইব অন্য গুণ শুনব না গো। গৌর গুণ গাও গো সবাই পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ গাও গাও গুণ শ্রী গৌরাঙ্গের গুণ। ও মায়েরা, বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বলছে, যে মানুষটা আমাদের জন্য এত করলো, আজ থেকে অন্য কোন দেবদেবীর নাম নয়, আজ থেকে অন্য কোন দেবদেবীর কথা নয়, কার কথা শুনবো? শুধু গৌর কথা শুনবো, গৌর গুণ গাইবো, এছাড়া আর কাউকে ভালোবাসবো না। স্বামী যদি মেনে নিতে হয়, পতি যদি ভাবতেই হয়, আমি গৌরকে আমার স্বামী ভাববো, গৌরকে আমার পতি ভাববো। কি গো, ভাববো না? তুমি আমার স্বামী, আমি তোমার সহধর্মিনী। হতে পারি আমি জগতের একজন পতিতা নাওনি, আমি পতিতাও হতে পারি। আমি পতিতা, তাতে কি হয়েছে? তুমি তো পতিত পাবন। কি গো, আমি না হয় অধার্মিক, কিন্তু তুমি তো ধার্মিক সৃজন। ধার্মিক সৃজন গাও গাও পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ। ও মায়েরা,
শুধু শ্রী গৌরাঙ্গের গুণ গাইলেই হবে না, তাতেও আবার নিয়ম আছে। গাহ গাহ পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ, এটা ভেবে সবাই নেচে উঠলাম, গৌরাঙ্গের গুণ গাইলেই উদ্ধার হয়ে যাব। হ্যাঁ, উদ্ধার তুমি হবে, কিন্তু একটা কিন্তু দিয়ে গেলেন কবি। কি কিন্তু দিলেন? সরল করিয়া রাধে। কি বুঝলেন? বলবো একটা কথা, কিছু মনে করবেন না তো। সারাদিন লোকের পিছনে বাঁশ দেবো, আর সন্ধ্যেবেলা গৌর 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 লাভ হবে? ভালো করে বুঝুন। কি করে লোকে জমি মেনে নেব এই ধান্দা করছি, আর সন্ধ্যেবেলা একবারে জপের মনে বাবা কি ভাই। মনে বাসনা থাকিতে কি হবে বলো না, জপিলে তুলসী মালা। মনে যশোনা থাকিতে কি হবে বলো না, জপিলে তুলসী মালা। চিতে কামনা থাকিতে তিলক সেবিলে, তিলক থাকিতে তিলক সেবিলে, মিলে কিছু কোন কালা। চিতে কামনা থাকিতে তিলক সেবিলে, মিলে কিছু কোন কালা। যোগের নিধি মিলিত যদি, যোগের নিধি মিলিত যদি, পড়িলে কৌপিন ঝোলা। যোগের নিধি মিলিত যদি, পড়িলে কৌপিন ঝোলা। ত্যাজে সোনার কাশি হইয়ে সন্ন্যাসী, শ্মশানে যেত না ভোলা। ত্যাজে সোনার কাশি হইয়া সন্ন্যাসী, শ্মশানে যেত না ভোলা। আদ্র শ্রবণন। রাবণ বললে এত সুন্দর সোনার কাশি তৈরি করে দিলাম, তোমার সেখানে মন পড়লো নি? ওই শ্মশানে শুকতে পড়া গন্ধ পাবার জন্য তুমি চলে যাচ্ছ? শিব বলছে রাবণ তুই বড় মূর্খ, গণ্ড মূর্খ। কেন বাবা? তোমাকে এখানে কেউ নাম করতে বাধা দিচ্ছে? যদি নাম করতে কেউ বাধা দেয় তাহলে ছেড়ে চলে যাও। কেউ বাধা দিয়েছে? বলেন না। তাহলে চলে যাবে কেন? বলে বোকা এইখানেই ভুল করে ফেলবে, প্রথম শুরুতেই ভুল। নাম করতে কেউ বাধা দিয়েছে, আরে আমি কি নাম করি? তুমি নাম করনি? বলে না, খালি বসে থাকি চুপ করে হরির চিন্তা করি। তাহলে একটা মরা শ্মশানে ঢুকলে 1000 বার শুনতে পাই বলো হরি হরি। এই বললে কজন বলবে? 1000 বার যদি আওয়াজ বললে কজন বলবে? একজন। তাহলে 1000 বার বলা হবে। শুনলে কজন শুনবে? 2 জন। তাহলে কবার শোনা হলো? কত হাজার? 2000। কি বুঝলি রাবণ? নামে গাওয়ার চেয়ে শোনাই ভালো, এমনি জনম অমনি যে গেল। ও নাম গাওয়ার চেয়ে শোনাই ভালো, এমনি জনম অমনি যে গেল। তাহলে বুঝে নিলে তো? কি বৈষ্ণব কবি বাসুদেব ঘোষ মহাশয় বলছে হরি নাম করো, গৌর নাম করো, কিন্তু মনটা জানো। কারণ আমরা সব পেঁচে ভর্তি। তো দেখেননি মালা একটা করে পড়েছে, নিতাই গৌর হরি বল। যার জন্য বারবার বাসুদেব ঘোষ মহাশয় বলছে গাহ গাহ পুন শ্রী গৌরাঙ্গের গুণ, কিন্তু সরল করিয়া গাহ গাহ পুন শ্রী গৌরাঙ্গের গুণ, শরণ করিয়া মা। এদিন ভুবনে এমন দয়া নাহি দেখি একজন। তৃণ ভুবনে এমন দয়াল নাহি দেখি একজন। ও মাইরা, দেব দেবীরা আমাদের কিছু কিছু জিনিস দান করে, দান করে না বললে হবে। যেমন আস্তে আস্তে আপনি যদি কালীর কাছে কাঁদেন, কালী কি দেবে?
কালী কি দেবে আপনাকে? কালীর কাছে কাঁদলে শক্তি দেবে। লক্ষ্মীর কাছে যদি কাঁদেন, লক্ষ্মী কি দেবে? একদম গাড়ি বাড়ি টাকা পয়সা ধন রত্ন সম্পত্তি লক্ষ্মী দেবে। সরস্বতীর কাছে যদি কাঁদেন, সে কি দেবে? বিদ্যা দেবে, বুদ্ধি দেবে, সঙ্গীত দেবে। বিশ্বকর্মার কাছে যদি কাঁদেন, তিনি ওই কারুকার্যের বুদ্ধিটা আপনাকে যোগাবে। কিন্তু একটা দেবদেবীর নাম বলুন যে আপনাকে রাধা প্রেম দিতে পারবে। লক্ষ্মীর কাছে যদি কাঁদেন, লক্ষ্মী তুমি আমায় একটু রাধা প্রেম নাও না, লক্ষ্মী বলবে আর বলনি এই নিয়েই নারায়ণের সঙ্গে ঝগড়া করে আমি বৃন্দাবনের বেল বনে বসে সাধনা করছি। বৃন্দাবন গেছেন তো? বেল বনে যাবেন, শ্রীমন্দির, শ্রীমন্দির মানে লক্ষ্মীর মন্দির, শ্রী মানে লক্ষ্মী। লক্ষ্মী সাধনা করছে রাধা প্রেমটা জানবার জন্য। সরস্বতীকে যদি বলেন আমাকে রাধা প্রেম দাও, বলে তোর মাথা খারাপ হয়ে গেছে, আমি বিদ্যা বুদ্ধি জানি সব দিয়ে, রাধা প্রেম আমার কাছে নারায়ণ দিতে পারবেন। কৃষ্ণকেও যদি বলেন কৃষ্ণ আমায় একটু রাধা প্রেম দাও, বলে তোমার মাথা খারাপ, আমি ওইটা পাবার জন্য গৌর হয়েছে। তাহলে রাধা প্রেম কেউ দিতে পারবে না, দিতে পারে কলিযুগে একমাত্র চৈতন্য মহাপ্রভু। এ তিন ভুবনে এমন দয়া নাহি দেখি একজন। আচ্ছা আমরা কি বলতো, গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, কেমন গড়ালো দে। গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, কেমন গড়িলাম দে। এতক্ষণ কবি সবার কথা বলেছে, আমি এতক্ষণ যে গৌর চন্দ্রিকাটা গাইলাম সবার কথা বলা হলো, নবদ্বীপ তত্ত্ব বলা হলো, পুরুষোত্তম তত্ত্ব, পুরীর তত্ত্ব বলা হলো গম্ভীরা, ব্রজের তত্ত্ব বলা হলো মথুর বৃন্দা। তাহলে এটা আমি বলছি না, কবি বলছে, বৈষ্ণব কবি বাসুদেব ঘোষ মহাশয় বলছে শোনো, এতক্ষণ আমি সবার তত্ত্ব বলেছি, এমনকি ভক্ত তত্ত্ব বলেছি, ভগবানের তত্ত্বও বলেছি, এবার আমি একটু নিজের কথা বলি। বলুন বলুন আমরা শুনবো, আপনি নিজের কথা বলুন। বাসুদেব ঘোষ মহাশয় কাঁদছে আর বলছে এতক্ষণ সবার কথা বললাম, আমার কথা তো কিচ্ছু বলিনি, একটু বলার সুযোগ যদি দেন আপনারা তাহলে আমার নিজের কথা একটু বলি। মানে আমার কথা না, বাসুদেব ঘোষ মহাশয় বলছে বলুন। কবিরা বলছে বলুন আপনার কথা বলুন। বলছে গৌরাঙ্গ বলিয়া আমি না গেলাম গলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, কেমন গড়ালো দে। গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, কেমন গড়ল দে। এই বাসু ঘোষ হইয়া পাশানো দিয়া গড়ি আছে বলো কে। বাসু ঘোষ গিয়া পাশানো দিয়া গড়িল বল গে। আমার অন্য কোনো দুঃখ নেই, আমার দেহটা পাশানো হলো না। কি বলছেন আপনি? বাসুদেব ঘোষ মহাশয় বলছে আমার দেহটা যদি পাশানো হতো তাতেও একটু শান্তি পেতাম, এটা পাশানো হলো না। পাশান হলে আপনি কি শান্তি পেতেন বলবো? পাশান হলে গলে যেত, পাশান হলেও গলে যেত। এটা কি করে বললেন পাশান হলে গলে যেত? বলছে বুঝলে না, বৃন্দাবনে যমুনার তীরে যখন গাভী বৎসগণ
জল প্রাণ করছিল, ওই পাষাণের ওপর পাথরের ওপর পা দিয়ে দাঁড়িয়েছিল। ভগবানের বাঁশি শুনে গাভী বৎসের প্রাণ গলে গেছিল, তাদের পরশ পেয়ে নিচের পাথরগুলো গলে গেছিল। তবু আমার হৃদয় পাষাণ না গো, পাষাণ হলেও গলে যেত। আমার হৃদয় পাষাণ বলল না গো, পাষাণ হলে গলে যেত। গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া। মনে গড়ল দে এই বাসু ঘষহিয়া পাষাণ দিয়া গড়িয়াছে বলো কে। এই বাসু ঘষহিয়া পাষাণ দিয়া গড়িয়াছে বলো কে। যদি আমার দেহটা পাষাণ হতো, তবু গৌরাঙ্গের এই বাণী, গৌরাঙ্গের এই প্রেম প্রাপ্তি হয়ে আমার হৃদয়টা অন্তত গলে যেত। কে গড়িল বলো কে গো, ও ও বাসুরিয়া পাষাণ দিয়া গড়িল বলো কে গো। तेरे ती तेरे दागी तेरे तेरे गड़ धग तेरे गिरी तेरे ती तेरे दा तेरे तेरे गड़ धग तेरे गिरी हाँ तेरे तेरे गड़ धग तेरे गिरी दागी तेरे गड़ दागी तेरे गड़ दागी तेरे गड़ घे ना हो ती ता के ता दागी तेरे तेरे गड़ धग तेरे गिरी घे ना हो ती ता के ता दागी तेरे तेरे गड़ धग तेरे गिरी गड़ धग तेरे गिरी दागी तेरे गड़ हाँ दागी तेरे गड़ हाँ दागी तेरे गड़ धे ते 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 ता ता लो धे ते ते धे ते ते ता ता धे ते ते ता धे ते ते कता गदी जेना कता कता गदी जेना जा ते 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 कता कता गदी जेना जा गेता जेना जा गेता जेना गेता जेना धरे 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 दा दा धरे 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 दा दा धरे 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 दा धरे 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 दा धरे धरे जा धरे 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 दा धरे 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 दा धरे जा धरे 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 दा धरे धरे বাসু ঘষহিয়া পাষাণ দিয়া গড়িল বলো কে গো। গড়িত বলো বাসু ঘষহিয়া পাষাণ দিয়া বাসু বসহিয়া পাষাণ দিয়া গড়িত বলো পাষাণ দিয়া গড়িল বলো বাসু ঘষহিয়া পাষাণ দিয়া গড়িল বলো কে গো। বাসু বসহিয়া পাষাণ দিয়া গড়িল বলো কে গো। ও ও ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, প্রবর্ত দেশের সাধন করিলে, প্রবর্ত দেশের সাধন করিলে কোন সে বরণ হয়। প্রবর্ত দেশের সাধন করিলে কোন সে বরণ হয়। নব বৃন্দাবনে নব নাম হয় সকলই আনন্দময়। নব বৃন্দাবনে নব নাম হয় সকলই আনন্দময়। কোন বৃন্দাবনে বিরোজা বিলাসে, কোন বৃন্দাবনে বিরোজা বিলাসে তরুলতা চারিপাশে, তরুলতা চারিপাশে। কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জুরি সাথে, কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জুরি সাথে। কোন বৃন্দাবনে রস উপাজয়, কোন বৃন্দাবনে রস উপাজয়, রস
উপাজয়, কোন বৃন্দাবনে রসই উপাজয়, সুধারো জন্ম হয়। কোন বৃন্দাবনে রসই উপাজয়, সুধার জন্ম হয়। চণ্ডীদাসে কয় সেই বৃন্দাবন, জীবের হৃদয় মাঝারে রয়। জীবের হৃদয় মাঝারে প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে নব বৃন্দাবন, তবে বলাটা অনেকটাই বড় হয়ে যাবে, তবু বলবো আজকে। যে নাদুরিয়া দক্ষিণ পাড়ার কীর্তন উৎসব ছিল, বর্তমানে আপনাদের তিল তিল কৃপাবাড়ি বর্ষণে অনেক উন্নত হয়েছে। প্রথম যখন আমি আসতাম, সে যে প্যান্ডেল দেখতাম শুধু চট টাঙানো, হ্যাঁ, তারপরে একটা করে ল্যাম্প ঝোলানো হতো, মনে পড়ে? সেই নাদুরিয়া কিন্তু আজকে নেই। অনেক উন্নতি হয়েছে, তবে এই উন্নতির পিছনে আপনাদের তিল তিল ভালোবাসা, ভক্তদের সমাগম। আমরা বহু জায়গায় বহু অর্থ ব্যয় করি, বহু অনুষ্ঠানে, কিন্তু এই যে সাধুর মেলা, হরি কথার বাজার বসানো, এ কিন্তু চারটিখানি কথা নয়। যাই হোক, কমিটির পক্ষ থেকে নয়, এটা আমি আপনাদের সন্তান হিসাবে একটা দাবি করব মায়েদের কাছে। যার আঁচলে যা আছে, এই বৃন্দাবন যাতে আরো অনেক অনেক উন্নত হয়, আরো দিন দিন যেন বৃহত্তম হয়, এই বাসনা রেখে কিছু ভিক্ষা চাইব। তবে কাউকে উঠতে হবে না, আমার কমিটির ভাইরা আপনাদের কাছে যাবে ভিক্ষা পাত্র নিয়ে। আপনারা সবাই মন থেকে, চিন্তা নেই, ওঠার দরকার নেই, যার কাছে নেই কালকে দেবেন। তবে দিতে আপনাকে হবে, দিয়েছেন কি না দিয়েছেন আমি কালকে আসরে দাঁড়িয়ে বলে দেবো। হ্যাঁ, কোনো চাপ নেই, যেরকম পারবেন দেবেন, নালে কালকে দেবেন। যারা আনেননি, সবাই যে পয়সা নিয়ে এসছে এটাও তো ঠিক না। যারা পাড়ার বউ ঘুরতে ঘুরতে কীর্তনে এসে বসে পড়েছে, তারা কোথায় পাবে?